এখানকার ভিউ পয়েন্ট তোমার কেমন লাগলো পার্সোনালি, এটা আমি জানতে চাই। আমার আফটার অল পাহাড় সবসময় ভালো লাগে, আমি প্রতি মাসে পাহাড় অন্তত একবার ভিজিট করবই। আর এরকম মনোরম দৃশ্য দেখতে কারোই না ভালো লাগে। তো আপনাদেরকেও বলছি অবশ্যই এই ভিডিওটা দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন, আরও কিছু অপেক্ষা করছে আপনাদের এই ভিডিওটার মধ্যে। আর অবশ্যই একবার হলেও এই রিসর্টে আর এই ভিউ পয়েন্টে অন্তত একবার ভিজিট করবেন। सो गाइस दिल थाम के बैठिए, अब तुम्हारे सामने आ रहे इस प्राकृतिक का एक खूबसूरत नज़ारा, तो चलिए देख लेते हैं। গুড মর্নিং বালুরঘাট। প্রতিবারে না এবারও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিও সত্যি একদম আলাদা হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি চলে এসেছি, তুমি নিশ্চয়ই পিছনের ব্যাক ভিউ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি। মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম আমাদের বালুরঘাটে পড়েছে, তাই ভাবলাম একটু গরম থেকে একটু মানে আরাম পেতে আমরা চলে এসেছি। আর সব থেকে যেটা আমাদের প্রিয় জায়গা সেটা হচ্ছে পাহাড়, সেই পাহাড়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওতে আমার সঙ্গে আছে বাপ্পা, আমার দাদা শানু, আর সাথে আছে বৌদি, আর দুটো ভাই আছে বুলেট, আর একজন আছে ওর নাম ঠিক আমার জানা নেই। তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে অনেকগুলো জায়গায় আমরা যাব, আর রাস্তার ভিডিও হয়তো তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, কারণ আমরা সকালে পৌঁছেছি। আর আজকের ওয়েদারটা খুব মেঘলা, তোমরা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানকার ভিউটা। এখান থেকে সামনে পুরোটা পাহাড় দেখা যায়, শুধুমাত্র আজকে মেঘলা ওয়েদারের জন্য কোনোরকম ভিউ দেখা যাচ্ছে না। এখান থেকে সামনে এই স্পটে কাঞ্চনজঙ্ঘার পাহাড়টাও এখান থেকে দেখা যায়। তো আমরা আজকে স্টে করছি এখানে। তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকের আকাশটা, আশা করি খুব সুন্দর লাগছে, আমার তো মানে খুবই ভালো লাগছে। জানো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এখন আছি পাহাড়ের অনেকটা উপরে, আমাদের হোমস্টে যেটা নিয়েছি ওটা অনেকটা নিচে আছে। সো বন্ধুরা, আজকে আমার জীবন সার্থক, কারণ আজকে যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কোনো একটা পাহাড়ের সব থেকে মানে শেষ প্রান্তে যাব, সেটা আজকে আমি করতে পেরেছি। মানে আজকে আমার কাছে সত্যিই খুব ভালো, মানে আমি ভালো লাগছে, কারণ এই মানে মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল। কারণ এখানকার যা ভিউ ছিল, মানে যেটা আমি ভেবেছিলাম যে কোনোদিনও হয়তো মানে যেতে পারবো কি না, কিন্তু আজকে সেটা মানে করতে পেরেছি, খুবই ভালো লাগছে। তোমাদেরকে সেখানকার ভিডিও ফুটেজও আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটার ভিউটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে, যে এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু ব্যাড লাক আজকে প্রচণ্ড মেঘ, মানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা মেঘে ঢাকা আছে, আকাশ পুরোটাই মেঘে ঢেকে গেছে। তো আমরা আজকে দিন তো স্টে করছি, তো কালকে দেখা যাক সকালবেলা। এখানকার যেখানে আমরা আছি সেই দাদা বললো যে সকালবেলা করে ওয়েদার খুব ভালো থাকে, আর সকালবেলা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। তো দেখি যদি ভাগ্যে থাকে অবশ্যই কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমাদেরকে দেখাতে পারবো। তো গাইস, এখন আমি তোমাদেরকে আমাদের হোমস্টে দেখাবো, যেখানে আমরা স্টে করেছি আজকের দিনটা। তো আমি তখন সকালে আমরা অলরেডি উঠে গেছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই এই হোমস্টেটার ঠিকানা বা কোথায় আছে এই হোমস্টে। তো তার জন্য আমি আবার উপর থেকে নিচে নেমেছি, এখন তোমাদেরকে স্টার্ট থেকে দেখাবো আমি। তো চলো দেখতে থাকো। তো ফার্স্ট যেটা আছে, আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, আর এদিকে একটা রাস্তা চলে গেছে। তো আমাদের হোমস্টে যেটা আছে সেটা হচ্ছে এই উপর দিকে হোমস্টে আছে। এই হোমস্টে যেখানে এই এরিয়াটার যেটা নাম আছে, এটা হচ্ছে 12 মাইল পশ্চিম পারমেন ফরেস্ট বস্তি। মানে এখানে লিখে দিয়েছে ওরা এই জিরো ওয়েস্ট ভিলেজ, কারণ এমনি কেন এই জিরো ওয়েস্ট ভিলেজ দিয়েছে ওরা নাম, কারণ হচ্ছে নো বার্গেনিং আছে, নো ডাম্পিং আছে, প্লাস ওখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাট সোর্স সেগ্রেশন, অ্যাট সোর্স কম্পোস্টিং, ড্রাই ওয়েস্ট। তো ওরা এইসব কিছু মেনটেন করে, যার জন্যই ওরা এই জায়গাটা দিয়েছে
জিরো ওয়েস্ট। তো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে খাড়া। এখানে আমরা এদিক দিয়েই তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ডাউন, আমরা কতটা উপরে উঠছি। মানে এখান দিয়ে আমাদের বাইকটা উঠিয়েছিলাম আমরা। ওটার সময় খুব অসুবিধা হয়েছিল, মানে খুব প্রচণ্ড খাড়া। জাস্ট দেখো তোমরা কতটা নিচু আর এটা কতটা উঁচু। তো আমরা এই দিক দিয়ে উঠেছিলাম। ওই দিক দিয়ে আর একটা পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে হেঁটেও তোমরা উঠতে পারবে। এটা তোমরা দেখতে পাচ্ছ কতটা উঁচু। তোমাদেরকে এখন আমরা ওখানে নিয়ে যাব। জায়গাটার আশেপাশের পরিবেশ জাস্ট তোমরা দেখতে পারো, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এখানে। তো আমরা এখন উঠে যাচ্ছি, অনেকটা খাড়া। তো আমি একটু দৌড়ে উঠি, কারণ হেঁটে হেঁটে উঠলে আমি উঠতে পারবো না, কারণ এটা প্রচণ্ড খাড়া। আমাদের বাইক ফার্স্ট যে হোমস্টের অনার বলেছিল এখানে পার্কিং করতে, ওই অনার দাদার স্কুটিটাও এখানে পার্কিং করে রেখেছে। মানে এখানকার তোমরা দেখতে পাচ্ছ রাস্তা প্রচণ্ড বাজে। মানে এখান দিয়ে যা ওঠার মতো কোনো অবস্থা ছিল না। জাস্ট আমরাই এটা এই অসম্ভবটাকে সম্ভব করেছি। কেউ আমরা নিচে বাইক রাখিনি, আমরা আমাদের যত বাইক স্কুটি ছিল সব এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা খারাপ রাস্তা। জাস্ট লিটারেলি মানে কিছু বলার মতো নেই। এই একটু উপরে গিয়ে আমার স্কুটিটা প্রায় পড়ে গেছিলো, মানে উঠছিল না, মানে এতটাই পরিমাণে খারাপ তোমরা দেখতে পাচ্ছ। তো জাস্ট রাস্তার অবস্থাটা দেখো, ওরা কোনোভাবে সারাই করেনি, কারণ এটা অ্যাকচুয়াল রাস্তা না, এটা ওদের সাইডে আর একটা রাস্তা আছে, যার জন্য তোমরা বুঝতে পারছো এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাইক স্কুটি নিয়ে এসেছি। আর ঠিক এই পজিশনে আমাদের একটা বাইক একটা স্কুটি আটকে গেছিলো। এই তোমরা দেখতে পাচ্ছ টায়ারের দাগ। সো গাইস, এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হোমস্টে, মানে যেখানে আমরা আছি আজকে। তো ফার্স্ট যেটা আগে এই হোমস্টের যেটা সাইট সিং আছে সেটা আগে তোমাকে দেখি, সামনের ভিউটা দেখিয়ে দিই। জাস্ট ভিউটা তোমরা দেখবে আর বলবে কেমন লাগছে। এই হচ্ছে আমাদের হোমস্টের সামনের ভিউ। আর এখানে আমাদের বাইক পার্কিং করা আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এইটাই আমাদের হোমস্টে যেখানে আমরা আজকে স্টে করছি। তো তোমাদেরকে এখন আমাদের হোমস্টে ওখানে নিয়ে গিয়ে দেখাবো। এটা অনেকটা উঁচু। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। তো এখন যেটা এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা টোটাল 3টা রুম নিয়েছি। এইখানে আছে, এখানে 2জন আছে, এই ঘরে আছে আমরা আছি, এই ঘরে দাদা বৌদি আছে। আর এই হোমস্টের যেটা সামনে খুব সুন্দর একটা বসার ব্যবস্থা রয়েছে। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বা সন্ধ্যাবেলা আড্ডা ফাড্ডা সব কিছু এখানে দিতে পারবে তোমরা, তার জন্য এই জায়গাটা করেছে বসার জায়গাটা। আর এখন তোমাদের যেটা দেখাবো আমরা এখানকার ভিউ, এই মানে বসার জায়গাটা থেকে, এটা ব্যালকনি থেকে এখানকার যা ভিউ আসছে সেটা তোমাদেরকে যদি দেখাই আশা করি মনমুগ্ধ করার মতো একটা পরিবেশ। আর ভিউটাও জাস্ট দারুণ লাগছে। তো চলো রেডি থাকো এই ভিউটার জন্য। तो गाइस दिल थाम के बैठिए, अब तुम्हारे सामने आ रहे इस प्राकृतिक का एक खूबसूरत नज़ारा। तो चलिए देख लेते हैं। गाइस आर यू रेडी? चलो देख लेते हैं। तो
এই ভিউ পয়েন্ট থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ও ভাই সাহেব কি লাগছে। তো দাদা তুমি এই ভিউ পয়েন্টের সম্বন্ধে যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো। এখানকার ভিউ পয়েন্ট তোমার কেমন লাগলো পার্সোনালি, এটা আমি জানতে চাই। আমার আফটার অল পাহাড় সবসময় ভালো লাগে। আমি প্রতি মাসে পাহাড় অন্তত একবার ভিজিট করবই। আর এরকম মনোরম দৃশ্য দেখতে কারোই না ভালো লাগে। তো আপনাদেরকেও বলছি অবশ্যই এই ভিডিওটা দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন। আরও কিছু অপেক্ষা করছে আপনাদের এই ভিডিওটার মধ্যে। আর অবশ্যই একবার হলেও এই রিসর্টে আর এই ভিউ পয়েন্টে অন্তত একবার ভিজিট করবেন। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই হোমস্টে রুমগুলো, মানে কেমন আছে এই রুম, এখানকার রুমগুলো। আর চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমরা। জাস্ট আমরা একটা রুম দেখিয়ে দিচ্ছি, সবগুলো একই প্রায়। দেখতে পাচ্ছ রুমের বাইরে খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে এরা। তো আমাদের যেটা রুম আছে, তো এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে রুমের ভিউ, দেখে নাও তোমরা। খুব বেশি বড় না, এটা 4 বেডরুম। এখানে সঙ্গে আছে ওয়াশরুম দিয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, খুব ছোট কিন্তু খুব সুন্দর, পরিষ্কার অ্যান্ড হাইজেনিক, খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে এই হোমস্টের অ্যাড্রেস সব কিছু, লোকেশন সব কিছু আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি কোনো সময় এখানে আসতে চাও তাহলে অবশ্যই এই হোমস্টেতে আসবে। খুব সুন্দর, এদের খাওয়া দাওয়ার সব কিছু খুবই ভালো, ব্যবহার ভালো। তোমার যদি অন্য কিছুর প্রয়োজন থাকে তাহলে ওরা সেটাও ম্যানেজ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা, যদি তোমরা কোনো সময় পাহাড়ে অবশ্যই আসো তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। এখানকার সাইড ভিউ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে খুব সুন্দর একটা ভিউ। জাস্ট মানে পুরো ভিউটা এখানে তোমরা ক্যাপচার করতে পারছো। এখানে কাঞ্চনজঙ্ঘাও তোমরা দেখতে পাবে সেম জায়গা থেকে, সেম লোকেশন থেকে। আজকে মেঘ ওয়েদার জন্য মানে কোনোভাবে ওটা দেখা যায়নি। কালকে আমি চেষ্টা করবো, যদি কালকে সকাল সকাল আমি উঠবো ঘুম থেকে, যদি অবশ্যই যদি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখাতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।